হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তাদের অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। সকালে ঘুম থেকে উঠে আজকের বাসি কাজকর্ম সব কিছুই সারা হয়ে গেছে। আজকের অনেকটা তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে, জানি না কী কারণে। আজকের ওই 6:15 নাগাদ ঘুম থেকে উঠেছি, মানে ঘুমটা আচমকাই ভেঙে গেল। তো সেই থেকে না আর ঘুম আসছিল না, তাই ভাবলাম কি একেবারে উঠেই পড়ি। আর সংসারের কাজকর্মগুলো তো দেরি করে উঠলে দেরি হয়ে যায়, তো তাই জন্য ঘুম থেকে উঠেই আগে সমস্ত বাসি কাজকর্ম সেরে এখন দেখো কাপড়গুলো ছিল তো সেগুলো তো ভিজিয়েই দিলাম দেখলে। আর এখন নিজে ব্রাশটাও করে নিচ্ছি। গরমটা যেন আবার সেই ফিরে আসলো। সেই হাতে গোনা কটা দিন মাত্র বৃষ্টি হলো, কটা দিন আর কি, ওই 2 দিনের মতো। তারপর 2-1 দিনের জন্য ওয়েদারটা একটু ঠান্ডা হলো, আবার যেকে সেই গরম। তো ও সকালবেলা এত পরিমাণে গরম হচ্ছে, মানে বাসি কাজগুলো করার পর যেন না মনে হচ্ছে না যে বন্ধুরা আর কোনো কাজ করি। তাই দেখো আগে না আমি একটু ব্রাশ করে নিলাম, মানে ফ্রেশ হলে না ব্রাশ করলে আর মুখটা ধুলে না একটু আলাদা রকম অনুভূতি হয়, জানো তো, মানে একটু ফ্রেশ ফ্রেশ লাগে। তো দেখো এখন তো বসে রয়েছি, মানে মুখ মোছার বাহানায়, কিন্তু আর উঠতে ইচ্ছা করছে না। আর আমার ছেলেও এদিকে বায়না করছে, কারণ ওই আলমারির মাথায় রয়েছে একটা লাইট, তো সেটা এখন ওকে পেরে দিতে হবে। তো এখন চলে আসলাম রান্নাঘরে, আর একটু জলও খেয়ে নিলাম, কারণ গলাটা ভীষণ শুকিয়ে গেছে। তো কি বলতো, আমি না ব্রাশ করার পর একটু জল খেয়ে থাকি খালি পেটে, তো মাঝে মধ্যে ভুলেও যাই জানো। যখন ভুলে যাই তখন আর খাওয়া হয় না, আর যখন মনে থাকে তো তখন খেয়ে নিই। আর এখন 2 কাপ চাও বসিয়ে দিচ্ছি, কারণ ওইদিকে আমার বড় চা খাওয়ার জন্য বসে রয়েছে। কারণ কি বলতো, ও তো আমার সাথে সাথে ঘুম থেকে উঠেছে, মানে রাতে না ওরও ঘুম হচ্ছে না গরমের জ্বালায়। কি বলতো, দরজা জানলা বন্ধ করলেই না মানে ঘরটা এত পরিমাণে গরম হয়ে যাচ্ছে রাত্রিবেলা যে ঘুমানো যাচ্ছে না। আর দরজা জানলা খুললে তো মশার উৎপাত, সেই কারণেও দরজা জানলাও খোলা যায় না। তো ভীষণই প্রবলেমের মধ্যে আছি বন্ধুরা, বলতে পারো। সকালে চা খাওয়া কমপ্লিট করে এখন এই বাসনের র্যাকটাকে নিয়ে বসে পড়েছি, কারণ এটাকে কয়েকদিন হলেই বন্ধুরা মাজবো ভাবছিলাম, কিন্তু না এটা ধোয়া হচ্ছিল না। মানে এই কাজ সে কাজ করতে করতে আর এই কাজটা আর করা হচ্ছিল না। তাই আজকের চা খাওয়ার পর আমি ভেবেই নিয়েছি যে এইটাকে আগে আমি ভালো করে পরিষ্কার করে ধোবো। আর এখন বানাবো সকালের জল খাবার, তার জন্য একটু আটা মেখে নিচ্ছি, কারণ 2 দিন হলো বন্ধুরা যে সকালে না কোনো ব্রেকফাস্ট আমি বানাতে পারছিলাম না কাজের জন্য। তো আজকের মানে ভেবেই নিয়েছি সকালবেলা যে আগে ব্রেকফাস্টটা বানাবো, নাহলে না বন্ধুরা খাওয়ার ভীষণ অসুবিধা হয় যেন, বিশেষ করে ছেলের আর ওর। আমি তো যা হোক ধরো খেয়ে নিই, কিন্তু ওরা দুজন তো খেতে পারে না। তো তাই জন্য ভাবলাম আগে আজকের রুটিটা বানাই। আর ছেলেও না বন্ধুরা এখন না সকালবেলা একটা করে রুটি খেতে শিখেছে, মানে আগে না একদমই খেত না বন্ধুরা, মানে দুধ ছাড়া রুটি খেতই না। কিন্তু এখন যেহেতু আমি একটু জলে ভিজিয়ে চিনি দিয়ে দিই, তো এখন বেশ খায়, মানে খাইয়ে দিলে খায়, নিজের হাতে কিন্তু খেতে পারে না। ওই দিকের আটাটা মেখে রেখে আর এইদিকে জানলাটাও এখন পরিষ্কার করে নিচ্ছি। এটা হচ্ছে রান্নাঘরের জানলা, দেখেই বুঝতে পারছো। তো ঘর দোর তো পরিষ্কার করি বন্ধুরা, কিন্তু রান্নাঘরটা না সেভাবে পরিষ্কার করা আমার হয় না। তো ওই রান্নার ফাঁকে ফাঁকে টুকটাক করে করি, কিন্তু ডিপ ক্লিনভাবে আর করা হয় না। কি বলতো বন্ধুরা, সব কাজ না আমি একা হাতে করতে পারি না, যেটা সত্যি সেটাই তোমাদের বললাম। মানে অতিরিক্ত একসাথে সব কাজ আমার পক্ষে সম্ভব হয় না, তাই আমি একটু ধীরে সুস্থে কাজ করি। ধরো একদিন ঘর পরিষ্কার করলাম, একদিন রান্নাঘর পরিষ্কার করলাম, এইরকমভাবে। আর এই যে দেয়ালটায় দেখছো, তো এখানটায় না একটা দাগ মতো লেগেছিল, তাই আমি একটু স্কচব্রাইট দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি, যাতে দাগটা উঠে যায়। আর দাগ উঠেও যায় বন্ধুরা, খুব ভালোভাবে ক্লিন হয়ে যায় যদি স্কচব্রাইট দিয়ে একবার ঘষে নিই। আর এই যে দেখো বাসন রাখার র্যাকটাও আমার শুকিয়ে গেছে। তো চলো এখন বাসনগুলো উপর দিয়ে দিই। আর এগুলো কিন্তু বন্ধুরা আমার সব শুকনো বাসন, তো সবই পরিষ্কার, অপরিষ্কার কিন্তু কিছুই নেই। তাই আর 2 বার করে ধুলাম না, তাহলে তো অনেকটা সময় চলে যায়।
আমার রান্নাঘরটা বড় হলে কি হবে বন্ধুরা, কিন্তু একটু অগোছালো, মানে অনেক জিনিস তো কেনা নেই। তো যেমন পেরেছি তেমনভাবে আমি নিজের মতো করে গুছিয়ে রেখেছি। তো অনেক কিছু স্বপ্ন আছে চোখে, তো জানি না সেগুলো আদৌ মানে বাস্তবায়িত করতে পারবো কি না। তো তোমরা পাশে থেকো, তাহলেই আমার হবে, মানে সমস্ত কিছু আশা পূরণ হবে আস্তে আস্তে। তো কী বলতো, ঘরের তো এখনও অনেক জিনিসপত্র কেনা বাকি, যেহেতু আমার এই ওপরের ঘরটা নতুন করে মানে নতুন করে পুট্টি করা, রং করা, সব কিছুই নতুন করে করা। তো সেই জন্য না মানে একটু খরচা বেশি হয়ে গেছে আমাদের। তো সেই কারণে না ঘরের জিনিসপত্রগুলো কিনতে একটু সময় লাগছে। তো একটা একটা করে ভাবছি সব কিছুই আস্তে আস্তে কিনবো, আর তোমাদের সাথে তো সেটা শেয়ার করবই। প্রত্যেক মাসেই ভাবছি বন্ধুরা যে এই মাসে হয়তো একটা ঘরের জিনিস কিনতে পারবো, কিন্তু এমনই এক একটা কাজ পড়ে যাচ্ছে যে সেটাতে আর খরচা বেড়ে যাচ্ছে। তো সেই কারণে না আর কেনা হচ্ছে না। তো এই কাজ সেই কাজ করতে করতে না মানে ঘরের যে টুকিটাকি যে জিনিসগুলো আদার্স কিনবো, তো সেটা আর আমাদের হচ্ছে না। তো চলো, এখানে অনেকগুলো কথাই তোমাদের বলে দিলাম। তো এখন দেখো সকালের ব্রেকফাস্টটাও আমার কমপ্লিট হয়ে গেল। এই যে তরকারিটা তো বানালাম দেখলেই, ওটা হচ্ছে মানে ফুলকপি আলুর তরকারি, আর তার সাথে রয়েছে আজকে রুটি। অনেকে দেখেছি বন্ধুরা গ্যাসের ওপর কি সুন্দর রুটি রেখে ফোলায়, কিন্তু আমি না একদমই পারি না জানো। প্রথম প্রথম তো আমি রুটিই বানাতে জানতাম না, মানে রুটি যে গোলটা করতে হয় সেটাও আমি পারতাম না। তো আস্তে আস্তে সেটা শিখেছি, আর আমি না গ্যাসের ওপর রুটি রেখে সেটা মানে ফোলাতে পারি না, এইভাবে চাটুর ওপরই মানে রুটি করি। তো খেতে কিন্তু খারাপ লাগে না বন্ধুরা, মানে যেরকম তোমাদের গ্যাসের ওপর শাঁকা রুটি যেরকম লাগে, ঠিক সেম এই রুটিটাও সেম একই লাগে। আর এখন দেখো সকালের ব্রেকফাস্ট ছেড়ে রান্নাঘরটা ঝাড়বো বলেছিলাম, তো এখন ঝুলগুলোও ঝেড়ে নিচ্ছি। তো তোমরা হয়তো বুঝতে পারছো না বন্ধুরা যে ঝুল কোথায়, কিন্তু না অনেক ছোট ছোট ঝুল রয়েছে, সেটা আমি দেখতে পাচ্ছি, তোমরা হয়তো ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছ না। আমার আগের একটা ব্লগে একটা বন্ধু কমেন্ট করেছো যে দিদিভাই এই আমার ঘরের রঙগুলো কি রং। তো বন্ধু তোমাকেই বলছি যে এটা কুর্তির ওপর রং করা বার্জার সিল্ক, ওই জন্যই এত চকচক করছে। আর যদি নোংরাও পড়ে না, একটু হালকা করে জল দিয়ে মানে কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলে তাহলে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। সেটা হয়তো তোমরা হয়তো দেখো আমি ভিডিওর মাধ্যমে যখন পরিষ্কার করি, দেখোই তো কেমন চকচক করে। তো কতদিন থাকবে এই রকম সিল্ক ভাব সেটা আমি কিন্তু এখনো পর্যন্ত বলতে পারছি না, কারণ আমার ঘরটা রং করেছি খুব বেশি হলে ওই 7 থেকে 8 মাস হবে। প্রায় 2-1 বছর পর হয়তো বোঝা যাবে এটার আসল রূপ। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে অনেক কাজই আমার এগিয়ে গেল। আর এই যে কাপড়গুলো কাচা ছিল না, তো এখন সেগুলো কেচেও নিচ্ছি। আজকের না বন্ধুরা কাপড় কাচতে বেশ অনেকটা লেট হয়ে গেল, কারণ ওইদিকে তো কাজ করছিলাম। বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখো তো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর যে যেখান থেকে ভিডিওটা দেখো না কেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর অনেক ভিউয়ার্সরা আছে যারা আমার ভিডিও দেখো বন্ধুরা, কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো না। তো তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই যে দেখো কাপড়গুলো ধোয়ার পর এখানে না শিলনোড়াতে কিছু মশলা করেছিলাম রান্না করব বলে। তো শিলনোড়াটাকে এখন ভালো করে মানে বাসন মাজা স্কচব্রাইট দিয়ে ভালো করে একটু পরিষ্কার করছি, কারণ আগের দিনও মশলা করেছিলাম, শুধু এমনি ধুয়ে রেখেছিলাম, কিন্তু না এইভাবে পরিষ্কার করা হয় না জানো। আর এই শিলনোড়াটা হচ্ছে আমার নিত্যদিনকারের সঙ্গী। আমি যেহেতু রান্নায় কোনো গুঁড়ো মশলা ব্যবহার করি না, মানে সমস্ত মশলাই আমি গোটা গোটা কিনি, তো সেই কারণে না আমাকে শিলনোড়াটা ব্যবহার করতেই হয়। আর মিক্সারে গ্রাইন্ডারেও মানে পেস্ট করা যায় বন্ধুরা, কিন্তু কী বলতো যেহেতু একটু একটু মশলা তো মিক্সার গ্রাইন্ডারে না হতেও চায় না, তাই জন্য সামান্য একটু মশলার জন্য আবার মিক্সার গ্রাইন্ডার নোংরা করব, তো তাই জন্য একেবারে শিলনোড়াতেই বেটে নিই।
আজকে সকাল থেকে মাছগুলোকে না বন্ধুরা আর খেতে দেওয়া হয়নি আমার, মানে ভুলেই গেছি বলতে পারো। তো এখন টেবিলটা মুছে এদেরও একটু খেতে দিয়ে দেবো, কারণ এরাও তো অবলা বলো, বলতে পারে না খিদের কথা, তো আমাদেরই বুঝে নিতে হয়। আর আমারও একটু দোষ আছে বন্ধুরা, যে সকালবেলা যে একটু মনে করে খেতে দেবো তো সেটাই ভুলে গেছি। আর দেখো খাবার পেয়ে কিভাবে ওরা খাচ্ছে। তো এইদিকে দেখো ভাতও বসিয়েছি গ্যাসে, আর এইদিকে আমি মশলাও কষাচ্ছি। তো এখন রান্নাটাও ঝটাপট করতে হবে, কারণ প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে। আর এইদিকে দেখো আমার ভাতটাও হয়ে গেছে। ভাতটা তাড়াতাড়ি হওয়ার কারণ কি বলতো, চালটা যে এসে সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম। চাল ভিজিয়ে রাখলে না বন্ধুরা ভাত খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর ভাত না খুব ঝরঝরেও হয়। তো খুব কম সময়ের মধ্যেই না আমার ভাত হয়ে যায় যেন। আর যাই হোক, এখন দেখো এই বোতলগুলো ধুয়ে নিচ্ছি। এগুলো না রান্নাঘরেই থাকে এই বোতলগুলো। তো আমি জল খাই, এদিকে রান্নার কাজেও জল লাগে, তো এই বোতলেই জল আমার ভরা থাকে। আর আমার একটা ছোট্ট ফিল্টার আছে, তো সেটাও আমার রান্নাঘরেই থাকে। তাই জন্য না আর আমি বালতি কোনো বড় জায়গা জলের জন্য ব্যবহার করি না। যেহেতু ফিল্টারটা আমার রান্নাঘরেই রয়েছে, তাই যখন জল শেষ হয় এই বোতলে করেই জল ভরে নিই আর ব্যবহার করি। আর বোতলগুলোতে না ভীষণ পরিমাণে নোংরা হয়েছে ভেতরের দিকটা, মানে একটু সাদা সাদা মতো আয়রন পড়েছে। তাই স্কচব্রাইট দিয়ে আর একটা লাঠি দিয়ে একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। এইদিকে দেখো আমার মাছের ঝোলটাও ফুটে গেছে। এবার মাছগুলোও এক এক করে ছেড়ে দেবো। তো মাছের ঝোলটা হলেই আমার রান্না বান্না একদম কমপ্লিট। আর আজকে সেরকম কিছু রান্না করিনি, ওই একটা ভাজা মতো করেছি, আর তার সাথে রয়েছে মাছের ঝোল আর ভাত। এই হচ্ছে আজকের আমাদের দুপুরের লাঞ্চ। রান্নার পরও বন্ধুরা রান্নাঘরে অনেক কাজ থাকে, যেমন সব থেকে বড় কাজ হচ্ছে এই যে গ্যাস মোছা। অনেকে দেখেছি যে গ্যাস 2-3 বার করে মোছে, কিন্তু আমার আর সময় হয় না গো। তাই জন্য একবারে রান্না বান্না সেরে এই যে গ্যাসটা মুছলাম, তারপরে আবার কালকেরে গ্যাসটা মুছবো, মানে কালকে রান্না করার পর আবার গ্যাসটা মুছবো। তো অনেকে করে দেখেছি যে সকালবেলা একবার, দুপুরে একবার, রাতে একবার মোছে, কিন্তু আমারও ইচ্ছা হয় বন্ধুরা করতে, কিন্তু আমার একদম সময় পাই না। তো এখন দেখো জানলাটার এদিকটা মুছে নিচ্ছি, কারণ মাছ ভেজেছিলাম তো তেল ছিটকে এদিক ওদিক পড়েছে। আর যেদিন যেদিন মাছ করি তো সেদিন আমি একটু মোছামুছির কাজটা একটু বেশি করি, কারণ কি বলতো, মাছ ভাজতে গেলে যে তেল এদিক ওদিক ছিটকায় আর একটুখানি কেমন আষ্টানি মতো গন্ধ লাগে। তো ওই আষ্টানি গন্ধটাই না আমার একদম পছন্দ নয়। তাই জন্য মানে যেসব জিনিসে আমি মানে মাছের হাতে ধরি বা যাই, মানে মাছের তেল ছিটকে পড়ে, তো সেগুলো একটু ভালো করেই পরিষ্কার করি। যেমন এই যে দেখো কলটাকে একটু ভালো করে মানে স্কচব্রাইট দিয়ে ধুয়ে নিলাম, যাতে কোনো রকম আষ্টানি গন্ধ না বেরোয়। আর সিঙ্কটা তো আমি রেগুলারই ধুই রান্নার পর। বন্ধুরা দুপুরে স্নান টান সেরে ভাত টাত খাওয়ার পর ভিডিওটা আবার স্টার্ট করলাম। আর এখন দেখো একটা তরমুজ নিয়ে বসে পড়েছি কাটবো বলে, কারণ তরমুজটা না বন্ধুরা কালকেরই কিনে রেখেছিলাম, তো কাটা হয়নি, মানে কাটা হয়নি বলে খাওয়াও হয়নি। তাই আজকে না কাটলে তরমুজটা নষ্টই হয়ে যাবে। তো তাই জন্য দেখো তরমুজটা এখন কেটে নিচ্ছি। আর দুপুরবেলা না মানে ভাত খাওয়ার পর একটু ফল খেতে ভালোই লাগে। তো এখন তো ভাত খেয়েছি অনেকক্ষণ বন্ধুরা, বেশ অনেকক্ষণ পরে কিন্তু আমি তরমুজটা কাটছি। প্রায় এখন কটা বাজে বলো তো, এখন বাজে ওই দুপুর 2:30 নাগাদ, আর আমরা ভাত খেয়েছি ওই দুপুর 1:30 নাগাদ। তো আজকে সব কিছুই তাড়াতাড়ি করে নিয়েছি, সংসারের কাজ থেকে শুরু করে সব কিছুই। তো চলো এখন তরমুজটাও আমার কাটা হয়ে গেল। তো বন্ধুরা আজকের ভিডিওটা বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো।